রাস্তার মধ্যে যারা শহীদ হয়ে যায়, আমার রাস্তার মধ্যে যাদের জীবন চলে যায়, তোমরা তাদেরকে মুর্দা বলো না, তারা হলো জিন্দা 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 করে বলো। বলেন ইমাম হুসাইনের সঙ্গে যারা শহীদ হয়েছেন তারা জিন্দা না মুর্দা? জিন্দা। আওয়াজ করে বলো জিন্দা, হাত খাড়া করে বলো জিন্দা। তারা সবাই হলো জিন্দা। তাহলে শোনেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তারা জান্নাতের মধ্যে সবুজ রঙের পাখি রূপে আল্লাহ ছেড়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের মধ্যে শোনেন না, সাইয়্যিদ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি ইনিও ছিলেন নবী বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দেয়ার নবী বলেছেন, এই আমার সাহাবায়ে কিরামেরা শুনো, যদি আমাকে কেউ পেতে চায়, আমি রাসূলকে যদি কেউ ভালোবাসতে চায়, সবার আগে আমার আহলে খানদান আহলে বাইতের মহব্বত রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতের মহব্বত যার ভিতরে নাই, তার ভিতরে কোনো রাসূলের মহব্বত নাই। যার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত নাই, তার ভিতরে রাসূলের মহব্বত নাই। যারা হলো সাইয়্যিদ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহির দুশমন, তারা হলো আমার দয়ার নবীর দুশমন। যারা হলো ইমাম হুসাইনের দুশমন, তারা হলো নবীর দুশমন। যারা হলো খাজা গরিব নওয়াজের দুশমন, তারা আমার রাসূলের দুশমন। যারা ওলি আল্লাহদের দুশমন, তারা হলো নবীর দুশমন। বলেন কথা ঠিক কি না? শোনেন বাপ, মারিয়ার মাঠে, কারবালার মাঠের মধ্যে একদিকে ছিল 22,000 আর একদিকে ছিল কত? 71 জন ছিলেন ওই কারবালার মাঠের মধ্যে। 71 জন ছিলেন বা ওই কারবালার মাঠের মধ্যে 22,000 সৈন্যের মধ্যে কমান্ডার ছিলেন। সেই কমান্ডারের নাম হলো, সেই কমান্ডারের একজনের নাম হলো হযরতে হুর। ওই হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার দয়ার নবী পাকের আওলাদের পিছনে তিনি আকামতের সহিত তিনি নামাজ আদায় করলেন। আরেকবার জোরে বলো। 22,000 ইয়াজিদের কমান্ডার হয়ে এসেছিলেন হযরতে হুর। জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। ওই কমান্ডারের মধ্যে আরেকজন ছিল শিমর। আরেকজন কে ছিল? শিমর। বলেন কে ছিল? শিমর ছিল। আরেকজন ছিল শিমর। ওই দুইজন কমান্ডার আর হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পারলেন যে একদিকে হলো 22,000 কাতারের জন্য নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, আর ইমাম হুসাইন যখন দাঁড়িয়ে গেছে, হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 22,000 পিছনে নামাজ আদায় করলেন না, তিনি নামাজ আদায় করলেন ইমাম হুসাইনের পিছনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মহব্বতে বলা যাবে না না সুবহানাল্লাহ। হযরতে হুর তিনি 22,000 পিছনে নামাজ আদায় করলেন না, তিনি ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করলেন। ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলেন, ও শোনো 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 শোনো, তুমি আমাদের হয়ে কমান্ডার হয়ে তুমি এসেছো, কিন্তু তুমি ওই 22,000 পিছনে নামাজ আদায় না করে ইমাম হুসাইন আমাদের দুশমন, সেই দুশমনের পিছনে নামাজ আদায় করেছো। হযরতে হুর বললেন, ইয়াজিদের সৈন্যরা শোনো, ইয়াজিদের মুনাফিকরা শোনো, তোমরা বলছো আমি 22,000 পিছনে নামাজ কেন আদায় করলাম না, কিন্তু শোনো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম কারবালার মাঠের মধ্যে, যখন আমি পাড়ি দিচ্ছিলাম কারবালার মাঠের দিকে যখন আসছিলাম, ওই সময় একটা রাস্তা ধরে আমি আসছিলাম, ওই রাস্তার ধারে সমস্ত পাথরগুলা আমাকে বলতে লাগলেন, শোনো শোনো শোনো, তুমি ইমাম হুসাইনের কাছে যাচ্ছ, তুমি কত ভাগ্যবান, কিন্তু
শোনো শোনো শোনো, ইমাম হোসেনকে আমি পাথরের সালাম দিয়ে দিও। ইমাম হোসেনকে আমি পাথরের সালাম দিয়ে দিও। শোনো, আমি পাথরের সালামটাকে ইমাম হোসেনের কাছে পৌঁছে দিও। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন, হযরতে ওমর বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, শোনো শোনো শোনো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার কাছে গাছগুলার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি ইমাম হোসেনের কাছে যাচ্ছ? ও শোনো, তুমি ইমাম হোসেনকে আমি গাছের সালাম খানি পৌঁছে দিও। হযরতে হুর বললেন, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, যেই ইমাম হোসেনকে গাছ সালাম দেয়, যেই ইমাম হোসেনকে পাথর সালাম দেয়, যেই ইমাম হোসেনকে নদী সালাম দেয়, যেই ইমাম হোসেনকে আসমান সালাম দেয়, যেই ইমাম হোসেনকে জমিন সালাম দেয়, যে ইমাম হোসেনকে পাহাড় সালাম দেয়, যে ইমাম হোসেনকে হাওয়া সালাম দেয়, যে ইমাম হোসেনকে সমস্ত আল্লাহ সালাম দেয়, সেই ইমাম হোসেন হলো সত্য, আর ইয়াজিদ হলো মিথ্যা, ইয়াজিদ হলো কাফের, ইয়াজিদ হলো মুনাফিক, ইয়াজিদ হলো জাহান্নামী। আমি ইয়াজিদকে ছেড়ে দিয়ে আমি ইমাম হোসেনের পিছনে নামাজ আদায় করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বা, ইমাম হোসেন তিনি সত্যবাদী না মিথ্যাবাদী ছিলেন? সত্যবাদী। ইমানের সহিত বলেন সত্যবাদী। নবীর আওলাদ সত্যবাদী না মিথ্যাবাদী ছিলেন? সেই নবীর আওলাদ হলেন, সেই নবীর একমাত্র আওলাদ হলেন। আমরা কত ভাগ্যবান, আমাদের কত ভাগ্য ভালো। দেখেন, যেই ভাগ্যের জন্য আমরা নিজেদেরকে গর্ব করি না, সেই ভাগ্যের মধ্যে দেখেন সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহির বংশ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে কত বড় ভাগ্যবান, আজকে তেনার হাতের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার আওলাদকে মহব্বত করে, যারা আমার আওলাদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আমি রাসূল বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা বলছিলাম, জান্নাতের মধ্যে পাখি ছেড়ে দেয় আল্লাহ, যারা শহীদ হয়ে যায় তাদের একটা পাখির রূপ দিয়ে জান্নাতের মধ্যে শহীদ হয়ে যায়, তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার শহীদানেরা, শোনো শোনো শোনো, তোমরা দুনিয়ার, তোমরা জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার শহীদ, আমার রাস্তায় শহীদ হনে वाला, আল্লাহর কুদরতে তৈরি করা পাখি, তুমি উত্তর দাও, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? পাখিরা বলতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে অনেক আরামে আছি, কিন্তু আল্লাহ একটা কথা আমরা আপনাকে বলতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলতে চাই, ওগো আল্লাহ পাক, আমরা, আমাদের একটা ইচ্ছা আছে। বলেন আল্লাহ, বলেন কোন ইচ্ছা আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ায় আরেকবার ফিরে আপনার রাস্তায় আমরা শহীদ হতে চাই। জোরে বলবেন না বা সুবহানাল্লাহ। কে? জান্নাতের পাখিগুলো বলে, আল্লাহ আপনার রাস্তায় আমরা শহীদ হয়ে এই মকামে পৌঁছে গেছি, আল্লাহ আরেকবার যদি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন, আপনার রাস্তায় আমাদেরকে, যেটা আমাদের পুণ্য ছিল না, সেই পুণ্যটুকু আমরা পূরণ করে দিয়ে আবার শহীদ হয়ে যেতে চাই। জোরে বলুন আরেকবার মহব্বতে বলুন, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
وعلى कादे ज़ैनब कादे ज़ोहरा कादे सकीना बोलूं ना सुभान अल्लाह कादे ज़ैनब कादे ज़ोहरा कादे सकीना ज़ोहरा कादे सकीना अल्लाहुम्मा मौलाना उम्मती शहर बानो कोरी से मातू आरशो जाए न अल्लाह जालिमेर जुलूम ईमानेर कादे ज़ोहरा कादे सकीना अल्लाहुम्मा मौलाना वअला आलिहि हज़रत हुर রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, আমি তোমাদের পিছনে নামাজ আদায় করি নাই, কিন্তু শোনো আমি হযরত হুর আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম সেই ইমাম হোসেনকে সালাম দেয়, কাফুলার ইমাম হোসেনকে সালাম দেয়, ওই জাসুলো যে ইমামকে সালাম দেয় ওই ইমাম হলো সত্য আর ইয়াজিদ হলো মিথ্যা। সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা তলোয়ার বার করা শুরু করে দিল। তলোয়ার বার করে বলতে লাগলেন, ও শোনো, যদি তুমি ইমাম হোসেনকে যদি তুমি মারো তাহলে ইয়াজিদের সৈন্যের হাতে তোমার গর্দান উড়িয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে হযরত হুর নিজের তলোয়ার খানাকে বার করলেন, বার করে দিয়ে বললেন, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, আমি হযরত হুর আমি হলাম নবীর সাহাবী, আমাকে যদি শহীদ করে দাও, আমাকে শহীদ করার আগ মুহূর্তে তোমাদেরকে 10 জনকে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে হযরত হুর তলোয়ার খানা বার করে সমস্ত সেই ইয়াজিদের সৈন্যের মধ্যে 1-2 হাজার নয়, কমপক্ষে 1500 সেই ইয়াজিদের সৈন্যের মধ্যে 1500 জনকে শহীদ সেই মেরে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা হলো না, শোনেন, হযরত হুর বলেছিলেন, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, আমি জামাত দেখে নামাজ আদায় করি নাই, আমি ইমাম দেখে নামাজ আদায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে এই নামাজ আদায় করেছে না ইমাম দেখে। জোরে বলেন কি দেখে? জামাত দেখে নামাজ আদায় করবেন না ইমাম দেখে? জোরে বলেন কি দেখে? ইমাম দেখে নামাজ আদায় করবেন। শোনেন, হযরতে খাজা গরিব নওয়াজ হলো আমাদের ইমাম, হযরতে গাউসে আজম বরপীর হলেন আমাদের ইমাম, হলদিবাড়ি হুজুর হলেন আমাদের ইমাম,
সৈয়দ মনসুর আলী আল চিশতি নিজামী হলেন আমাদের ইমাম, খাজা রুহুল আজম চিশতি হলেন আমাদের ইমাম, সৈয়দ মাকসুদুল হক রাহমাতুল্লাহ হলেন আমাদের ইমাম। আর এই ইমামদের কথা কুরআন শরীফের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। এই ইমামদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমামদেরকে নিয়ে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার হয়ে যাও, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর কুতুব হয়, যারা আল্লাহর নেক বান্দা হয়, তারা কোনোদিন দুনিয়ার মধ্যে ভয় করে না, আখিরাতেও তাদের কোনো ভয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেন না, হলদিবাড়ির হুজুরের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন ভয় আছে? সৈয়দ মাকসুদুল হক রাহমাতুল্লাহ আলাইহির কোনো ভয় আছে? খাজা গরিব নওয়াজের কোনো ভয় আছে? মসজিদ আজম বড় পীরের কোনো ভয় আছে? সমস্ত আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়েছেন এদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কোনো ভয় নাই। তেনারা হলেন আমার নবীর বংশের। বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যারা আমার আওলাদকে যারা মহব্বত করে, আমার আওলাদদের যারা প্যার করে, আমার আওলাদদেরকে যারা সম্মান করে, আমি আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সঙ্গে নিয়ে আমি দয়া রাসূল আমি জান্নাতে যাব। আরেকবার জোরে বলো করি কিনা, খাজা গরিব নওয়াজকে মহব্বত করি কিনা, বড় পীর সাহেবকে আমরা মহব্বত করি কিনা, সৈয়দ মাকসুদুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি কিনা। সমস্ত তরিকার জন্য আমার খাজা গরিব নওয়াজ কাবার দিকের মধ্যে কাবার মধ্যে দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা, আল্লাহ তুমি আমার খানদানের আমার বংশের মধ্যে আল্লাহ 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 তোমার হাবিবের বংশের মধ্যে যারা বায়াত হয়ে যায়, যারা মুরিদ হয়ে যাবে, তাদের সমস্ত গোনা খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দিন যাও, আমি তোমার খানদানের মধ্যে যারা বায়াত হয়ে যাবে, সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত হবে, তার খানদানের মধ্যে যারা বায়াত হবে, তারা যদি সেই খানদান মোতাবেক শরীয়ত তরিকত হাকিকত মারফতের রাস্তার মধ্যে চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি তাদেরকে মাফ করে দিব। বলেন বাবা, আমাদের আমরা যার হাতে বায়াত হয়েছি, যিনি হলেন সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন নবীর বংশের মধ্যে, নবীর রক্তের মধ্যে, রাসূলের হাদিস শুনবেন না, হাদিস শুনবেন। একবার যদি হাদিস শোনেন সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম হাত খাড়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হযরত ইমাম হাসান হুসাইনকে ডাক দিলেন, হযরত মা ফাতিমাকে ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কিরামেরা শোনো, তোমরা যদি আমি নবী পর্যন্ত যেতে চাও, সুবহানাল্লাহ, আমি নবীর সঙ্গে যদি মহব্বত করতে চাও, আমি নবীকে যদি পেতে চাই, সাহাবায়ে কিরামেরা শোনো, আমার আহলে বায়াতকে আগে মহব্বত করো। বলবেন না বা আহলে বায়াতের সঙ্গে মহব্বত করার হুকুম কে দিয়েছে? বা আল্লাহ, আল্লাহ রাসূল দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতি আল্লাহ ওয়া রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে
যদি পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি চলো, আমার হাবিবকে যদি মান্য করে চলো, আমার হাবিবকে যদি ভালোবাসো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, পাঠাবো, আমি তোমাদেরকে জান্নাতেই বলে ঘোষণা করে দিব। কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মত উম্মতিরা, যখন সমস্ত আম্বিয়া কিরামেরা যখন ইয়া নাফসি করতে থাকবে, রাসূল তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলবে, বলে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আয় নবী আমি আপনার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিব। বলুন না বাবা, সুবহানাল্লাহ, আমি তোমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আয় নবী আমি আপনাকে এত বেশি দিব। উম্মতি বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার সমস্ত উম্মতদেরকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত দয়ার রাসূল বলবেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার সমস্ত উম্মত উম্মতিরা তারা সবাই জান্নাতি হয়ে গেছে। দয়ার রাসূল বাবা এতক্ষণ ইমাম হোসেনের কথা শুনলেন, এখন শোনেন কাল কিয়ামতের ঘটনা শুনুন না। কিয়ামতের দিনে কি হবে জানেন? দয়া রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমাকে যারা মহব্বত করে, আমার সঙ্গে যারা ভালোবাসে, আমাকে যারা প্যার করে, আমার তাইবি করে যারা চলে, আমার রাস্তায় যারা চলে, তাদের সবাইকে আমি জান্নাতে না পাঠিয়ে আমি কোনদিন জান্নাতে যাব না। জোরে বলুন। আমার দয়া রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তবে শুনেন নবীর সঙ্গে মহব্বত করলে কি পাওয়া যায়, নবীর সঙ্গে ভালোবাসলে কি পাওয়া যায় শুনেন না। আমার দয়া রাসূলের দরবারে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিনে হবে? জিজ্ঞাসা করলেন না, কিয়ামত সবাই বললেন, কি জিজ্ঞাসা করলেন? কিয়ামত কোন দিনটা হবে? দয়া রাসূল বললেন, ও আমার সাহাবা, তুমি আমার কাছে কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করছো, কিয়ামতের সম্পর্কে আলোচনা শুনতে চাও। আমার সাহাবা বলো, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? দয়া রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ও আমার সাহাবা শোনো, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? এই কথাটা যদি আমি বলি যে আপনাদের এই জায়গার নাম কি? রামপুরের মুসলমান, আপনারা বলেন এই বলি প্রেমিক মুসলমান, এই আমার নবীজির উম্মতিরা বলেন আপনারা কিয়ামতের জন্য কি কি তৈরি করেছেন? আপনাদের কথা হবে কি, মাওলানা সাহেব আমরা কিয়ামতের জন্য অনেক কিছু তৈরি করেছি। বলবেন তো নাকি? বলতে আমরা নামাজ কেন পড়ি? কিয়ামতের জন্য। কিয়ামতের জন্য এত বড় মজলিস, এত বড় মাহফিল আমরা কেন করছি? কিয়ামতের জন্য আমরা হুজুরকে কেন মানছি? কিয়ামতের জন্য সাইয়্যিদ ইকরামুল রাহমাতুল্লাহ আলাইহি আমরা কেন মেনে চলছি? কিয়ামতের জন্য তার বংশধরকে আমরা কেন সম্মান করি, কেন মেনে চলি? কিয়ামতের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের জন্যই তো এত কিছু করছি। আপনারা বলবেন মৌলভী সাহেব, মাওলানা সাহেব কিছু করছি কিয়ামতের জন্য, কিন্তু শোনেন না, সেই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে যখন জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কিয়ামতের জন্য কি কি নিয়ে এসেছো, আমি আমার নামাজের
নেকি দেখাবো না, আমি হজের নেকি দেখাবো না, আমি যাকাতের নেকি দেখাবো না, আমি রোজার নেকি দেখাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার মহব্বত দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। কার মহব্বত? নবী। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, নূর নবী, ও মায়ার নবী, দয়ার নবী গো, শুনেন, আপনার বংশের মধ্যে ইমাম হাসান হোসেনকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। বলেন না, ইমাম হাসান হোসেনকে মহব্বত করেছি। আমি আপনার আহলে বাইতকে মহব্বত করেছি, হযরত আলীকে মহব্বত করেছি, মা ফাতেমাকে মহব্বত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আমার সমস্ত ইবাদতগুলোকে সাইডে রেখে দিয়ে আমি আপনার আহলে বাইতের মহব্বত দেখিয়ে দিব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহ রাসূল যখন শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও মায়ার নবী, ও দুনিয়ার নবী, ও নূর নবী, আমি আপনার হাবিব, আপনার মহব্বত আমি দেখিয়ে দিব, আপনার আওলাদের মহব্বত আমি দেখিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। তুমি দুনিয়ার মধ্যে আমার সঙ্গে মহব্বত করেছো, আমার আহলে বাইতকে মহব্বত করেছো, আমার খানদানকে মহব্বত করেছো, আমার বংশকে মহব্বত করেছো। আমার সাহাবী শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর তারই সঙ্গে হবে। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত করি, আমরা ইমাম হুসাইনকে মহব্বত করি, আমরা নবীর সঙ্গে মহব্বত করি, আমরা সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করেছি, আমরা সৈয়দ মাকসুদুলকে মহব্বত করেছি, আমরা সৈয়দ আজিজুল হককে মহব্বত করেছি, কামাল হুসাইনকে মহব্বত করেছি। আমাদের হাসর নাসর সেই মাওলাদের সঙ্গে হবে। জোরে বলো, আপনারা রাজি আছেন কি না? রাজি আছেন কি না? যারা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত রাখে, যারা ওলি আল্লাহকে প্রেম করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে সংস্পর্শ রাখে, তারাও একদিন আল্লাহর ওলি হয়ে যায়। একবার মহব্বতে বলুন। ওলি আল্লাহদের সংস্পর্শে থাকলে পরে কাল কিয়ামতের ময়দানে সেই সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমাদের হাসর নাসর হবে। রাজি আছেন তো? আছেন তো? হাত করে বলুন। বাবা, যেই সেই ওলি নয়, যেই সেই কুতুবে আযম নয়, কুতুবে আলা নয়, তিনি হলেন রাসূলের আওলাদ। তেনার শিরার মধ্যে রক্ত বইছেন, সেই রক্ত হলেন আমার দয়ার রাসূলের রক্ত। জোরে এখন আপনাদের কিছু কিছু মানুষ প্রশ্ন করে, বা নবীর তো কোনো ছেলে ছিল না, কারণ বংশ তো হয় ছেলের তরফ থেকে, নাকি মেয়ের তরফ থেকে বংশ বাড়ে না? বলেন বাড়ে? হাদিস শুনবেন, হাদিস শুনবেন, একবার হাত খাড়া করে হাদিস শুনতে চান, একবার হাত খাড়া করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার রাসূলের দরবারে একজন কাফির ইহুদি এসে বললেন, মায়ার নবী, ও মুহাম্মদ,
কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব শুনেন, ও আমার রাসূল, ও আমার নবী, ও দয়ার নবী, মায়ার নবী শুনেন, আপনি নির্বংশ নন। জোরে বলুন সুবহানাল্লাহ। নির্বংশ নন। তবে শুনেন বাপ, আল্লাহ রাসূলকে বললেন, ও আমার হাবিব শোনো শোনো শোনো, আপনি মন খারাপ করবেন না, আপনার দিল খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ঘোষণা করে দিলাম, সূরা কাউসারের মধ্যে আমি এলান করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি, দান করেছি। সেই কিয়ামতের ময়দানে আপনার আওলাদদেরকে যারা মহব্বত করবে, আপনার সঙ্গে যারা ভালোবাসা দেখাবে, আপনার আওলাদের কাছে পড়ার সংস্পর্শে যারা থাকবে, তাদেরকে আপনি এই হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই নবী শুনেন, আপনি নির্বংশ নন। যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো লেজ কাটা নির্বংশ। হলো কি? লেজ কাটা নির্বংশ। আই হাবিব শোনেন, আপনার আওলাদ নয়, আপনার আওলাদ নাই তো কি হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনার মেয়ে ফাতেমা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার বংশ চলবে 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 চলবে। আমার আপনার বাবা হুজুর সৈয়দ ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের জনে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ জনে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না বাবা। তাহলে সে আল্লাহকে মহব্বত করলে, রাসূল বলেছেন, যদি আমার আল্লাহকে মহব্বত করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আওলাদদের সঙ্গে তোমাদের হাসর ও নাসর হবে। এই সাহাবী শোনো, এই আমার সাহাবায়ে কেরামরা শোনো, সমস্ত দুনিয়ার মধ্যে আমার সমস্ত উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, তোমরা জানিয়ে দাও, যারা আমার আওলাদকে যারা মহব্বত করবে, আমার আওলাদকে যারা স্নেহ করবে, আমার আওলাদকে যারা প্রেম করবে, আমার আওলাদকে যারা